আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুধী দর্শক, দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। গুরুত্বপূর্ণ শিরোনামগুলোর মধ্যে আজ দেশীয় সংবাদে শুরুতেই যা যা থাকছে। রাজধানীর চারপাশে নৌ সচলের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ। তরুণ উদ্ভাবকদের সাথে সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এই কথা বলেন। ক্ষমতাচ্যুতির 2 বছরে প্রথমবার প্রকাশ্যে আসছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানাবেন ভবিষ্যৎ পরিকল্পনা। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে এমন তথ্যই উঠে আসে। শেখ হাসিনার চলে যাওয়া অলৌকিক মনে হচ্ছিল। এক বিশেষ সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথা বলেন। দুবাইয়ে জামিনে মুক্ত পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ। জামিন বাতিলে ল ফার্ম নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। ইইউর সঙ্গে নিবিড় যোগাযোগ আছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। হুতিদের ঠেকাতে বাংলাদেশ সৌদির জোটে, ইরানকে আক্রমণের জন্য নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। উন্নয়ন কাজে ধীরগতি, বৈদেশিক ঋণ ছাড়ে বড় ধাক্কা, বেড়েছে দায় পরিশোধের চাপও। হজ নিবন্ধনে সাড়া নেই, কোটা পূরণ নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। বিশেষ টিকার বাইরে থাকা শিশুরাই আক্রান্ত হচ্ছে হামে। হাম উপসর্গে আরো 4 শিশুর মৃত্যু। ডেঙ্গুতে আরো 2 জনের মৃত্যুর ঘটনা ঘটে। জুলাই গণ অভ্যুত্থানে শিশুদের উপর নৃশংসতা, ক্ষত বয়ে বেড়াচ্ছে 2000 শিশু। বাংলাদেশে জাতীয়তাবাদের দায়িত্ব পালনে বিএনপি ব্যর্থ, মন্তব্য এনসিপি নেতা নাহিদ ইসলামের। ফেসিলিটির ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে আজ যা যা থাকছে। দ্রুত চুক্তির স্বার্থে ইরানে হামলা বাতিল করার ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। সংলাপে গুরুত্ব দেওয়ার আহ্বান সৌদি আরবের। মুস্তফা খামেনিকে খুঁজছে সিআইএ ও মোসাদ। ধ্বংসের খেলায় ভালো কিছুর আশা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের, সেই সাথে বিশ্ববাসীরও এমন প্রত্যাশা। ঘুরে দাঁড়াচ্ছে ইরানের মিত্র মিলিশিয়ারা। অন্যদিকে উভয় সংকটের মধ্যে পড়েছে সৌদি আরব। স্পেন মরক্কোর সংকটে কলকাঠি নেড়েছে ইসরায়েল। অভিবাসন ঠেকাতে ভাসমান প্রতিবন্ধক বানাচ্ছে স্পেন। বন্ধ হচ্ছে হাঙ্গেরির একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এই ছিল দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো। জানি এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আজকের মতো এখানেই। সকলেই আশা করছি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।